বিজেপি কার্যত রাষ্ট্রপতি শাসনে এবার পশ্চিমবঙ্গে ভোট করাতে চাইছে। বিজেপি জানেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা জানেন যে স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হলে পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারবে না, যে তার কোনো আশাই নেই। কাজেই নানা রকম ছলছুতো করে, রাষ্ট্রপতি শাসনের ছল করে সরাসরি রাষ্ট্রপতি শাসন ঘোষণা করবেন না তারা, কারণ তাহলে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে আসবেন। আন্দোলনে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট, শহর, কলকারখানা, গ্রামগঞ্জ মুখরিত হয়ে উঠবে। সেই প্রতিরোধের মুখে, সেই আন্দোলনের মুখে বিজেপি খড়কুটোর মতো উড়ে যাবে, সেই ভয় তাদের আছে। ফলে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন না। ফলে ঘুরপথে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো অবস্থা করছে। কিভাবে? এই কাজে তারা হাতিয়ার করেছে নির্বাচন কমিশনকে। জ্ঞানেশ কুমার হচ্ছেন তাদের হাতের পুতুল। তারা পিছন থেকে যেমন সুতো নাড়াচ্ছেন, জ্ঞানেশ কুমার সেরকম নাচছেন। সেইভাবে নানাবিধ ফতোয়া জারি করছেন সে এসআইআর পর্বের প্রথম থেকে। প্রথমত ওই যে 1,25,00,000 মানুষকে বাদ দেওয়ার একটা ছল করলেন, কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেটা অনেকটা ভেস্তে যেতে বসেছে। তাতে তো দমে যাওয়ার পাত্র নয় বিজেপি। তাদের গায়ের জোরে বাংলা দখল করতে হবে। তার জন্য দরকার হলে ঘুরিয়ে ফিরিয়ে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এই যে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা যা যা কাজ করছে, সেগুলো হচ্ছে একটি নির্বাচিত সরকারকে ছোট জগন্নাথ করে রাখা নির্বাচনের আগে। এই নির্বাচিত সরকার মানুষের ভোটে যারা জিতে ক্ষমতায় আছেন এখন পশ্চিমবঙ্গে, তারা যেসব সামাজিক প্রকল্প চালু করেছিলেন, যেসব প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ অগণিত প্রান্তিক মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, সেই সব প্রকল্পগুলোর দায়িত্ব যাদের দিয়েছিল রাজ্য সরকার, সেই সব আধিকারিকদের হঠাৎ রাতারাতি নির্বাচন কমিশন বদলি করে দিলেন। কাউকে কোনো কাজ করতে দেবেন, সরকারকে কোনো কাজ করতে দেবেন। সরকার তো কাজ করবে, সামাজিক প্রকল্পগুলো তো চালু রাখতে হবে। নির্বাচন বলে তো সামাজিক প্রকল্প বন্ধ করা যায় না। রাজ্যের মানুষকে তো তার ন্যায্যতা পাওনা থেকে বঞ্চিত করা যায় না, কিন্তু সেটাই করার চেষ্টা করছে এখন নির্বাচন কমিশন। সরকারকে কোনো কাজ করতে দেব না, সরকার আছে এটাই বুঝতে দেব না কাউকে। কয়েক লক্ষ, প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে এবার নির্বাচনে পশ্চিমবঙ্গে। এটা কি যুদ্ধ হচ্ছে নাকি? যুদ্ধ হচ্ছে, ভাবটা সেরকমই, যেন যুদ্ধ হচ্ছে। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী একটা রাজ্যে নির্বাচন করতে এসছেন। কয়েকশো কেন্দ্রীয় পর্যবেক্ষক। এটা কি ভোট হচ্ছে না যুদ্ধ হচ্ছে? বোঝাই যাচ্ছে না তো যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আছে পশ্চিমবঙ্গে। এইভাবে কার্যত রাজ্য সরকারকে ঠুটো করে দিয়ে, রাজ্য সরকারকে অগ্রাহ্য করে রাষ্ট্রপতি শাসন জারি করার, বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন, চিঠির করে উত্তর দিচ্ছে না নির্বাচন কমিশনার। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী চিঠির উত্তর দেবেন না নির্বাচন কমিশন? এটা কি ধরনের গণতন্ত্র? এর চেয়ে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করে দিলেই তো পারেন তারা। সেই সাহসও তাদের নেই। এগুলো হচ্ছে কাপুরুষের মতো আচরণ। এই কাপুরুষরা কখনো কিন্তু কোনো যুদ্ধে জিততে পারে না। পিছন থেকে কলকাঠি নাড়তে পারে, পিছন থেকে অনেক অসৎ অবলম্বন করতে পারে, যুদ্ধে এরা জিততে পারে না। 26-এর যুদ্ধেও এই কাপুরুষ বিজেপি এবং তাদের মোসাহেবরা জিততে পারবে না, এটুকু লিখে রাখুন এখন।